আমার নবীর পরে নতুন নবী জন্ম নিতে পারে কথা যে মানবে মুসলমান থাকবে? আল্লাহ মিথ্যা বলতে পারে যে মানবে মুসলমান থাকবে? আর এই মিথ্যুক কাজ্জাবের হাতে গিয়ে মুরিদ হচ্ছে তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা। ইতিহাস জানেন? জি, আরবের মাটি থেকে আরবের 33 জন উলামায়ে কিরাম মক্কা মদিনার ইমামরা ফতোয়া দিয়েছিল। কাসিম নানতাবি, রশিদ আহমদ গাঙ্গুহি, খলিল আহমদ আম্বেটি, আর আপনার আশরাফ আলী থানভী, এরা 4 জন, আর গোলাম আহমদ কাদিয়ানি পাকিস্তানে যে নিজেকে নবী দাবি করেছিল, 5 জনের উপরে ফতোয়া দিয়েছিল যে আল্লাহ রাসূলের গুস্তাখি করার জন্য এরা মুসলমান নয়, এদেরকে যারা অনুসরণ করে এদের দলে চলবে তারাও মুসলমান থাকবে না। তাই সাবধান মুসলমান, আরব থেকে ফতোয়া এসেছে, তাই এই পৃথিবীর মাটিতে তাদের বের হওয়া মুশকিল হয়ে গেছিল। যখন তাদের নামে মানুষ থুতু ফেলতে আরম্ভ করলো, আল্লাহর গুস্তাখি করেছে, নবীর গুস্তাখি করেছে, কুকুরকে সম্মান করা হতো, এদেরকে সম্মান করা হতো না। তাই মানুষকে কি করে বুঝাবে, কি করে নিজের দলকে বাড়াবে, কি করে ইনকাম করবে, কি করে মাদ্রাসা চালাবে, তার কারণে এরা তাবলিগি জামাত তৈরি করলো। তাবলিগি জামাত তৈরি করলো কারণ ওই সমাজে উম্মতের অধিক অংশ লোক বেনামাজি হয়েছিল, আর মানুষ তো লালিয়েছিল কেউ এসে নামাজ শিখাক, নামাজের কথা বলো। তাবলিগি জামাতকে তৈরি করে নামাজের মাধ্যমে লোককে কনভার্ট করে নিয়ে চলে আসলো কার দিকে? দেওবন্দি জামাতে নিয়ে আসছিলাম। দেওবন্দি আকীদা কি দিল? 1400 বছর থেকে যে আকীদা ছিল মুসলমানদের, আল্লাহর নবী নূর ভরে দিল আমাদের মতনই মাটির তৈরি মানুষ। 1400 বছরের মুসলমানের আকীদা ছিল নবী পাক গায়েব জানেন, আল্লাহর জানাতে। আজকে কি বলে দিল? নবী পাক পিঠ পিছনের খবর জানে না, কিতাবে লেখা আছে। জি, পিঠ পিছের খবর জানে না। আকীদা কি দিয়ে দিল? আরে নিজে আমল করো যদি জান্নাত চাও, নবী কিছু করতে পারে না। জি, কিন্তু শুনেন, একটা দুটা না, অসংখ্য আকীদা আছে, আমি যদি বয়ান করি রাত্রি হয়ে যাবে। নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। আকীদা কে দিয়েছে? তাবলীগী জামাতের সবচাইতে বড় বুজরুগ আপনার ইসমাইল দেহলভী নিজের কিতাব তাকওয়াতুল ঈমানে লিখেছেন। নবী মরে মাটির সাথে মিশে গেছে, কে লিখেছে? দেওবন্দিদের গুরু লিখেছে। আজকে ওদের নামাজের দাওয়াত দেখে, তাবলীগী জামাতের দাওয়াতকে দেখে যারা চলে গেছেন এলাকার মুসলমান, সকাল হতে হতে তওবা করে ফিরে আসতে হবে, নচেত নামাজ পড়লেও জাহান্নামী, রোজা রাখলেও জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামে জ্বলতে হবে। জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে হয়, নবীকে মুহাব্বত করনে ওয়ালা, রাসূলুল্লাহর তাজিম করনে ওয়ালা, আল্লাহর আদব করনে ওয়ালা জামাত আহলে সুন্নাত ওয়াল জামাতের কদম রেখে দিতে হবে। এই জিনিসটা যুগ যুগ থেকে মানুষ করে আসছেন। ফুকাহায়ে কিরাম, বিজ্ঞ ইমামগণ যাকে করা মুস্তাহাব বলেছেন, সওয়াবের কাজ বলেছেন। আজকে মানুষকে বলে না যে কিয়াম করা হারাম, এই বলে না 40 চাহরম করা হারাম বলে না। আমাকে একজন বলেছে, হুজুর মরা মানুষ কি আর, মরা গরু কি আর চারা খায়? মানে মানুষ মারা গেল তো আমরা ভালো কাজ করি, মানুষকে খাওয়া দাওয়া করাই, কোরআন তেলাওয়াত করাই, দান সাদকা করি, যে এর সওয়াব আমার বাপ মারা গেছে তার কবরে যাবে, মা মারা গেছে তার কবরে বকশে দেওয়ার জন্য করি না। এরা মানুষকে কি বুঝা গেল? মরা গরু কি আর চারা খায়? আমাকে বলছে এটা জান না যে কোন কোম্পানির মাল আছে। আমি ওকে বললাম যে শোনো, তোমার বাপ মা মারা গেলে গরু হয়ে যায়, আমাদের মা বাপ মানুষই থাকে, তাই আমাদের চারা খায়, তোদের গরু হয়ে যায়, কুত্তা হয়ে যায়, তোদের খাবে না। কি বলবো ওকে? বলে ওকে বলবো কি? তো মানুষ যদি মারা যায় তাহলে জিন্দা মানুষ, মৃত্যু মানুষের নামে যা কিছু ভালো কাজ করবে তার সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যাবে। আর কুত্তা যদি মারা যায় তো করার দরকার নাই। তো আপনার বাপ মায়ের মর্যাদা সম্মান যদি কুকুরের সমতুল্য থাকে, দাফন করে চলে আসেন লাভ দিয়ে, কোনো অসুবিধা নাই। চাপ্পাল পরিয়ে জানাজা পড়িয়ে দিয়েন। জি, আপনার মায়ের, আপনার বাবার, আপনার এলাকাবাসীর মুসলমানের কোনো সম্মান যদি না থাকে তাহলে চাপ্পাল পরি জানাজা পড়ে দেন, চাপ্পাল পরি মাটি দিয়ে দেন, পাটাটন দিন না, ডাইরেক্ট মাটি দিয়ে গেড়ে চলে আসেন না, কি অসুবিধা আছে? কিন্তু যদি বলেন না আমার বাপ আছে, আদব আছে, এই জীবতিত যেমন তার আদব ছিল, ইন্তেকালের পরেও তার আদব আছে, নাই? জি, এখানে অনেক লোক আছেন যার বাবা নাই, আমি যদি আপনাকে বলি সালা বলে গালি দিতে, আমাকে জুতা মারবেন না? জি, বাপ তুলে গালি দিতে মারবেন না? কেন মারবেন? আপনার বাপের মর্যাদা আছে। তো গালিটা চলে গেল আর দোয়াটা যাবে না, নেকিটা যাবে না? তো আমি ওকে বললাম, শোনো, তোমার বাপকে আমি একটা গালি দেবো, তোমাকে লাগবে কি? হ্যাঁ বলে, সাহেব আমার বাপকে গালি দেবেন না। তোর বাপকে গালিটা লেগে যাবে আর দোয়া লাগবে না, ইসালে সাহেবের নেকি যাবে না। তো বাদ দাও এগুলো, মুনাফিকি মানুষকে গুমরা করিয়ে না। শয়তান, রাসূল পাক বলেছেন শয়তান কবর পর্যন্ত গিয়ে মুর্দাকে ডিস্টার্ব করে। তো এরা হচ্ছে দাড়ি টুপিওয়ালা শয়তান। সূরা নাস পড়েন না, আল্লাহ বলেছেন মানুষ রূপেও শয়তান আছে, নাই? দাড়ি টুপিওয়ালা শয়তান আছে। জুলখাইসরা দাড়ি টুপিওয়ালা শয়তান ছিল, ইয়াজিদ দাড়ি টুপিওয়ালা শয়তান ছিল। ইয়াজিদি লস্করের মধ্যে অনেক ব্যক্তি দাড়ি টুপিওয়ালা ছিল, তাদেরকে আপনি কি বলবেন? শয়তান বলবেন না? আহলে বাইতকে 3 দিন পিপাসিত রেখে শহীদ করলো, যে নবীর কারণে আল্লাহ পানি বর্ষিত করতেন, ওই নবীর নামাজ তাদের জন্য পানি বন্ধ করে রাখলো। তাহলে বুঝতে দেরি করতে হবে না মুসলমান, ঈমান বাঁচিয়ে রাখতে হবে। বিভিন্ন ফিরকা উঠবে, যার যত ডুপ্লিকেট মাল তত বেশি অরিজিনাল বলবে, তত বেশি চেঁচাবে। কিন্তু আসল হচ্ছে আকীদা। নবীর চুল পরিমাণে যে গুস্তাখি করবে, আল্লাহর কসম খেয়ে বলি, কিতমির নামক কুত্তা জান্নাতে যাবে, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। চুল পরিমাণে যারা বেয়াদবি করবে, কারণ ঈমান হচ্ছে আল্লাহ রাসূলের আদবের নাম, আল্লাহ রাসূলের মুহাব্বতের নাম। তাই আপনাকে কেউ কবর থেকে উঠে বলতে আসবে না, আপনাকে আরশে আযাব থেকে বলতে আসবে না। আপনাকে আজকে ভাবতে হবে, বিবেক করতে হবে। যুগ যুগ থেকে মুসলমান ইসলামকে বুঝতো না, এই কথা না। কিয়ামতের পূর্বে 73টি ফিরকা হবে। আমার নবী বলেছেন কুল্লুহুম ফিন্নার, 72টি
জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতে যাবে। মান আলাইহি ওয়াসাবি, যে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। বুঝতে দেরি করলে হবে না, নবী মুস্তাফার জামাত, সাহাবীর জামাত, যেই জামাতটা ইমাম আজম আবু হানিফা প্রচার করেছেন, বাগদাদের গাউসে পাক প্রচার করেছেন, আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতি প্রচার করেছেন, কেশোচর মাখদুমে সিমনা প্রচার করেছেন, বরেলির ইমাম আহলে সুন্নাত প্রচার করেছেন, যে আহলে সুন্নাত ওয়াল জামাত 1450 বছর পুরাতন জামাত। আর যত বেরিয়েছে ওয়াহাবি নামে, তাবলীগী নামে, এই সমস্ত জামাতের বয়স হচ্ছে 150 বছর। 150 বছরের পূর্বে মুসলমান ছিল। কথা বলেন। ক্যামকে বলে দে হারাম। একটা মুরগি বেরিয়েছে, পোল্ট্রি মুরগি, চোর, জি পোল্ট্রি মুরগি, মানে হারাম খেয়ে খেয়ে গলা পর্যন্ত প্যাট হয়ে গেছে। ওকে দেখেন তো বুঝতে পারবেন না যে বুক কোনটার প্যাট কোনটা, মনে হবে পায়ের তলা থেকে মাথা অব্দি প্যাটই আছে। পোল্ট্রি মুরগি এ বলছে, মানুষকে বুঝাচ্ছে যে আমার কাছে কায়াম করা হারাম। শরীর তো ওর বাপের, জি যে কায়ামের বয়স হলো 150 বছর। কত মিথ্যা কথা বলে বাজি বলেন। এর চাইতে ডাহা মিথ্যা আছে? এখানে 100 বছরের লোক পাবে, হ্যাঁ ওরা দেখেছেন ওদের বাপদাদা কায়াম করতো। এমনিতে 200 বছর পর্যন্ত সাক্ষী এখন পাওয়া যাবে। আর এই গাধা বলছে 150 বছর বয়স ছিল। কায়াম কোনো ইমাম করেনি, হাদিসে নাই। কটা হাদিস পড়েছে? আল্লাহ কোরআন পাকে বলেনি যে ভালো কাজের জন্য যদি দাঁড়াইতে বলা হয় তো দাঁড়িয়ে যাও? তো নবীর সম্মানটা ভালো কাজ না খারাপ কাজ? জি বুখারী শরীফের হাদিস পড়েন, বাবুল কায়ামের মধ্যে একজন সাহাবী এসেছেন, যাকে রাসূল পাক কিছু সাহাবীর সর্দার বানিয়েছিলেন। রাসূল পাক উনি যখন আসলেন বললেন, কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমাদের সর্দারের সম্মানে দাঁড়িয়ে যাও। বুখারীর হাদিস, উঠান মিশকাত শরীফ বাবু মা জাআ ফিল কায়ামের মধ্যে হাদিস। সাহাবা বলেন রাসূল পাক যখন মজলিস থেকে উঠে যেতে লাগতেন, কুমনা কায়াম, আমরা নবীর সম্মানে কায়াম করতাম, দাঁড়িয়ে যেতাম, যতক্ষণ পর্যন্ত নবী পাক তিনার স্ত্রীগণের মধ্যে কোনো একজনের হুজরাতে পরিবেশ না করতেন, আমরা নবীর সম্মানে দাঁড়িয়েই থাকতাম। আবু দাউদ শরীফে পড়েন রাসূল পাকের নিকটে মা ফাতেমা আসতেন, তিনার সম্মানে নবী দাঁড়িয়ে যেতেন। নবী পাক মা ফাতেমার নিকটে যেতেন, নবীর সম্মানে তিনি দাঁড়িয়ে যেতেন। তাই ইমাম ইবনে হাজার আসকালানি, যাকে আহলে হাদিসও মানে দেওবন্দিও মানে, বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখতেছেন যে সম্মান অর্থে কায়াম করা হচ্ছে মুস্তাহাব। এখন থাকবে মিলাদের কায়াম, দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা পাঠ করা কোন হাদিসে আছে? জি কিছু মৌলবি বেরিয়েছে, মানুষকে বুঝাচ্ছে যে নামাজে আমরা বসে সালাম দিই, নামাজ হচ্ছে উত্তম ইবাদত, আর তুমি বেটা দাঁড়িয়ে সালাম দিচ্ছ। তো নামাজটার মধ্যে যে বসে সালাম দিচ্ছি ওটা বেশি ভালো না দাঁড়িয়েটা ভালো? তাহলে বিদাত হলো, নামাজটা কে শিখেছে? আল্লাহ ফরজ করেছেন। তা আল্লাহ শিখাচ্ছে আমার নবীকে বসে সালাম দাও, আর তুমি বেটা দাঁড়িয়ে সালাম দিচ্ছ মানে? আমি ওই মৌলবীকে বলেছিলাম তোমার বাপ মরবে তখন জানাজা নামাজে সালামটা বসিয়ে দিও, নাকি বলেন? এ 5 ওয়াক্তের নামাজ তো ডেলি পড়ে, মনে আছে। জানাজা নামাজ কোনো দিন পরে তো ভুলে গেছে। জানাজার নামাজে সালাম পড়ে না বাবজি, দরুদ পড়ে না, বসে না দাঁড়িয়ে, একা একই না সম্মিলিতভাবে? সম্মিলিতভাবে না? আচ্ছা শুনেন, আল্লাহ বলেননি যে বসে পড়ো দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে পড়লেও যাই, বসে পড়লেও যাই। তো নবীর সম্মানে সাহাবারা দাঁড়াতেন, আমরা সাহাবার সুন্নাতকে জিন্দা রাখার জন্য কখনো কখনো নবীকে দাঁড়িয়ে সালাম দিই। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এরা বললো ইয়া নবী সালামু আলাইকা কোথায় আছে? 1250 বছর পূর্বের কিতাব আত-তানবিহুল গাফিলিন বিআহাদিসে সাইয়্যিদুল মুরসালিন, সকলের গ্রহণযোগ্য কিতাব ইমাম সামারকান্দি, সেই কিতাবের মধ্যে ইয়া নবী সালামু আলাইকা লিখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারিখে জুরজানির মধ্যে ইমাম জুরজানি লিখেছেন, শারফে মুস্তাফার মধ্যে হাদিস, জিবরিল আমিন এসে বলছেন ইয়া মুহাম্মদ আলাইকা সালাম, এটাই হলো ইয়া নবী সালামু আলাইকা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম ইবনে হাজার আসকালানি 550 বছর পূর্বে শাইখুল ইসলাম আল মুসলিমিন, জগৎ বিখ্যাত হাদিস বিশারদ, বিখ্যাত ইমাম, যাকে সবাই মানে, 550 বছর পূর্বে নিজের কিতাব মাউলুদুল কবিরের মধ্যে লিখেছে মিলাদের কায়াম করা হচ্ছে মুস্তাহাব, নেকির কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই 450 বছর পূর্বে সিরাতে হালবিয়া, বেইরুত লেবাননের ছাপ, ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন মিলাদের কায়াম করা, নবীর জন্মদিবস পালন করাও সওয়াবের কাজ, মিলাদের কায়াম করাও সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যাকে সবাই মুহাদ্দিস মানে, ভারতবর্ষের মাটিতে প্রথম ইলমে হাদিস নিয়েছেন, তিনি নিজের কিতাব আখবারুল আখয়ারের মধ্যে লিখেছেন কায়াম করা সওয়াবের কাজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইগুলো ইমাম যাকে সবাই মানে, জি হাদিস অনুযায়ী তারা ফতোয়া দিয়েছেন।